আমরা জানি যে আমাদের যে ধর্মীয় গ্রন্থ, সেখানে আমরা জানি যে যুগের পরিবর্তন হয়েছে, 12 বছরে এক যুগ, এটা তো আমরা সাধারণত জানি। কিন্তু সত্য, ত্রেতা, দাপর, কলি, এটাও তো একটা অধ্যায় থাকে না? যেহেতু আমরা সনাতনী সংস্কৃতিকে বিশ্বাস করে এসছি, আমাদের পূর্বপুরুষরা সেটা মেনে এসছেন, আমাদের সেটাকে মান্যতা দিতে হবে। তাহলে আসলে সত্যি সত্যি আমি তো এমন অভাগা যে এই 4টে যুগ দর্শন করতে পারলাম না। 84 লক্ষবার জন্মগ্রহণের পর মানুষ হয়েছি, কিন্তু আমি তো সত্যও দেখতে পেলাম না, ত্রেতাও দেখতে পেলাম না, দাপরও দেখতে পেলাম না, কলিও দেখতে পেলাম না ভালো মতো। কারণ একটা সময় আমি এসছি, আর একটা সময় আমি চলে যাব। কটা দিনের জন্য এই সুন্দর পৃথিবীতে এসছি, কেনই বা এলাম? আফসোস হয়। তো যাই হোক, তাহলে পরে কী করতে হবে? চলুন না দেখি আজকে সত্যি সত্যি 4টি যুগ ছিল। তাহলে এই 24 ঘন্টাকে আমরা 4টি যুগের মধ্যে কাল্পনিকভাবে কাল্পনিকভাবে একটু চিন্তা করার চেষ্টা করি, ভালো কিছু চিন্তা করার চেষ্টা করি। আসলে যদি 6 ঘন্টা করে করি 24 ঘন্টাকে, তাহলে পরে 4 দিয়ে ভাগ করলে 6 ঘন্টা করে পড়ছে, 4 প্রহর যদি করি, মানে 6 ঘন্টায় 1 প্রহর যদি ধরি আর কি। এটা কিন্তু বানানো, আমরা ধরছি অঙ্কের জন্য, সুবিধার জন্য, আমাদের বোঝার জন্য। তাহলে ভোর 4টার সময় ভালো মানুষ যারা, মহতী মানুষ যারা, কর্মঠ মানুষ যারা, সমাজের দায়বদ্ধতার মধ্যে আছেন যারা, তারা তো 4টের সময় উঠে পড়েন, প্রাতঃভ্রমণে যান, কাজ, কৃষকরা মাঠে ঘাটে চলে যান, মায়েরা, বোনেরা যারা গ্রামে গঞ্জে থাকেন, তারা তাদের উঠোন ঝাড়, পোছ, হাবি জাবি এইসব করতে থাকেন। ব্যবসায়ীরা ভোরবেলায় 4টের সময় ব্যবসার কাজে বেরিয়ে যান, তাই না? আর কিছু কুড়ে আমার মতো যারা বসে থাকে, ঘুমিয়ে থাকে, হ্যাঁ, সারা রাত মোবাইল ঘাটিয়ে আর ভোরবেলায় হচ্ছে ঘুম পাই। হ্যাঁ, যে যাই হোক, আমার মতো তো আর আপনারা না। ভালো থাকবেন। তো তাহলে ভোর 4টে থেকে 6 ঘন্টা গুনুন। 5, 6, 7, 8, 9, 10। বেলা 10টা পর্যন্ত আমরা ভোর 4টে থেকে 5, 6, 7, 8, 9, 10 এই সময়টাকে আমরা সত্যর সাথে কম্পেয়ার করি। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো এই সকাল 10টা পর্যন্ত সময়টা কেমন থাকে ভোর 4টে থেকে। ভোর 4টের সময় তো একদম নীরব সুন্দর পৃথিবী, আবহাওয়া সেই সুন্দর, গ্রীষ্মকালে হলেও সুন্দর, শীতকালেও সুন্দর, বর্ষাকালেও সুন্দর। তার মানে এই সময়টা মনে হয় সুন্দরই আসলে, তার মানে সত্য সুন্দর। তাহলে 7টা 8টার দিকে খুব মিল মহব্বত, সবাই একসাথে বসে চা পান খায় না, সকালবেলাটা জলান্নিক, এইসব পুজো পার্বণ, সমস্ত স্নান, ধ্যান, জ্ঞান, জপ তপ, সমস্ত কিছু খুব শান্তভাবেই হয়। এই সকাল 10টার সময় উঠে খুব কম বাড়িতেই ঝগড়াঝাটি হয়, কম বাড়িতেই চুরি ডাকাতি হয়ে গেছে, তাই না? এত সকালবেলা কেউ মনে হয় না সবাই একটু প্রণাম টনাম ঠাকুর ঠাকুর করে রে ভাই, হ্যাঁ, তাই না? ভোর 4টে থেকে 6টা অবধি সময়টা কিন্তু সত্যর মধ্য দিয়েই যায়। কারণ সবাই সত্য কথা বলার চেষ্টা করে, সৎ পথে চলবো বলে ভাবে। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটাও তো বলে না? তাহলে 90% ধরলাম, 80% ধরলাম ভালো মানুষ, বা 80% কাজই কিন্তু এই 10টার মধ্যে খুব সুন্দরভাবে সুন্দরভাবে, তার মানে সত্যটা সুন্দরের, এবং সত্য খুব 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 মানে নিজের মনকে প্রস্ফুটিত বিকশিত করে তোলে। ঠিক যেমন পুষ্প, ফুল, তাকালে মনটা ভরে যায়। অনেক প্রাকৃতিক দৃশ্য আছে যা ওই ভোরের দিকে দেখা যায়, সকালবেলা দেখা যায়, শোভাবর্ধন করে। তারপরে 10টার থেকে কি শুরু হয় গো দাদা? 11, 12, 1, 2, 3, 4, 4টে অবধি তাড়াহুড়ো কাকে বলে? 10টার থেকে বাসে টাইমে জ্যাম, ওঠা যায় না, ধাক্কা ধাক্কি শুরু হয়, তাই না? ত্রেতা যুগ,
ত্রেতায় কী হয়েছিল? যুদ্ধ বিগ্রহ, তাই না? ত্রেতার মতোই শুরু হইলো। সকাল 10টায় অফিসে যেতে হবে, আদালতে যেতে হবে, হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে হবে, চাকরিতে যেতে হবে, মানুষকে ঠেলা মারতে হবে, হাটে বাজারে যেতে হবে, হ্যাঁ, তাই না? যুদ্ধ বিগ্রহের মতো আমরা সময়টা কাটাই। মানে সময় নেই, তাড়াহুড়ো তাড়াহুড়ো তাড়াহুড়ো, সবার সমস্ত কাজ করতে হবে টাইমে টাইমে। মানে একটা যুদ্ধ, হ্যাঁ, জীবন যুদ্ধ। তো সেটাকে আমরা যদি ত্রেতার সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু বুঝতে পারলাম যে ত্রেতাটা কেমন ছিল। এই জীবন সংগ্রামের বোঝা যায় যে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত সময়টা খুব টাফ। কারণ ব্যবসা করে বাড়ি ফিরতে হবে, তারপরে অফিস থেকে বাড়ি ফিরতে হবে, হ্যাঁ, সবারই একটু বিশ্রামের নেওয়ার একটা ইচ্ছা হয়। সব কিছুতেই মানে দ্রুততার সাথে চলতে থাকার পরে একটা সময় ক্লান্তির বেশে মানুষ বাড়ির দিকে রওনা হয়। সূর্যও তার কিরণটাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসে, অর্থাৎ অন্যদিকে হিলতে থাকে সূর্য, আর মৃদু বাতাস বইতে থাকে। সুন্দর এক দৃশ্য আস্তে আস্তে নেমে আসে এই পৃথিবীর বুকে। তখন আমরা ধরি দাপর মনে মনে। এটা কিন্তু আমি জাস্ট অনুভূতির কথা বলছি, আবেগের কথা বলছি, ভাবাবেগের কথা বলছি। এই ভেবে দেখুন তো একটু, তাহলে পরে মানে সেই প্রেম, দাপরের প্রেম, মহব্বত, মিল, ভালোবাসা। মানুষ পার্কে যায়, অফিস থেকে ফেরার পথে স্ত্রীর জন্য কিছু খাবার, বা স্ত্রী তার সন্তানের জন্য কিছু খাবার, স্বামী তার স্ত্রীর জন্য কি খেতে ভালোবাসে, কোন জিনিসটি ভালোবাসে সেটি নিয়ে আসবার চেষ্টা করে। বাবা মায়ের প্রতি সন্তানের একটা টান থাকে, তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি ফিরব, মা আমার জন্য অপেক্ষা করছে, বাবা আমার জন্য অপেক্ষা করছে। এই যে একটা মিল, আত্মার টান, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, বিনোদন, পার্কে যাচ্ছে, ফরেস্টে যাচ্ছে, রাস্তায় ছেলেমেয়েরা হাত ধরে হাঁটছে, ঘাড়ের উপর হাত দিয়ে হাঁটছে, স্বামী স্ত্রী বাইক করে ঘুরে বেড়াচ্ছে, প্রেমিক প্রেমিকা যুগল এরা হচ্ছে বাইক 4 চাকা নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। সেই প্রেম মহব্বত সুন্দর। আবার সূর্য অস্তমিত প্রায়, উষালগ্ন, গোধূলি লগ্ন, গরুরা তার লে জুড়িয়ে বাড়ির দিকে ছুটছে, তাই না? এইসব দৃশ্য খুব সুন্দর, খুব সুন্দর। আপনি ভাবুন তো, আপনি দাপরে আসেন এখন, এই চোখ বন্ধ করুন, এই দাপর যুগটা তাহলে সত্যি এই বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত হতে পারে না? এই 10টা পর্যন্ত সময় কিন্তু এই সন্ধ্যার পরে সন্ধ্যা আরতি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, এইসব, হ্যাঁ, হয়তো গান বাজনা হয়, মানুষ গান বাজনা করে, শ্বশুর শাশুড়ির সাথে একটু বসে, বাবা মায়ের কাছে বসে, সন্তানের পাশে বসে পড়াশোনা অধ্যয়ন করে, গীতা পাঠ করে, হ্যাঁ, গান বাজনা, এই সমস্ত কিছু মিলিয়ে রাত 10টা অবধি কিন্তু খুব ভালো চলে ভাই। এই সময়টায় মানুষের মধ্যে অত কিছু খারাপ আসে না। ধীরে ধীরে চেতনার অবচেতন, মানে চেতনা আস্তে লোপ পেতে থাকে, বিবেক লোপ পেতে থাকে, মানবিকতা লোপ পেতে থাকে, আর লোভটা বাড়তে থাকে। লোভ বেড়েছে কারণ সন্ধ্যা হতে চলছে, সন্ধ্যার পরে প্রিপারেশন কি, ওই যে রাস্তা দিয়ে কিছু দাদারা, কিছু ভাইয়েরা নিজেই বলবে, এই চাঁদ দেখুন না আকাশে, আকাশে এটা সূর্য উঠেছে, আমার এই পাড়ায় বাড়ি না, আমার ও পাড়ায় বাড়ি। চৈতন্য মহাপ্রভু সেই জগায় মাথায় আস্তে শুরু হয়। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির প্ল্যান প্রোগ্রাম শুরু করে। রাত যত ঘনীভূত হয়, দাপরের শেষ লগ্ন থেকেই তো কলির উত্থান শুরু হয়। তা 9টা 10টা থেকে এইসব প্ল্যান প্রোগ্রাম করে, জুয়া খেলা, তাস খেলা, হান খেলা, ত্যান খেলা, আস্তে লোক ঠকানোর ধান্দাবাজি, হ্যাঁ, এই বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম।
রাস্তা দেখিয়ে যাবে, সব লুটপাট করে নিয়ে নেব, এটা ছিনতাই করবো, ওটা ছিনতাই করবো, এর বাড়িতে চুরি করবো, ওর বাড়িতে ডাকাতি করবো, একে এই করবো, ওই করবো, হ্যান করবো, ত্যান করবো। এটা রাজ্য তো গভীর হয়, এই অসামাজিক ক্রিয়াকলাপ বোধহয় বাড়তে থাকে নাকি? আপনি কি বলেন? তাহলে সেটা কি কলি? আমরা কি তাহলে কলির প্রথম লগ্ন? এতটা তো খারাপ কাজ হয় না, 10টার পর থেকে 11টা 12টা অবধি অত কিছু খারাপ হয় না। তাহলে মধ্যকলি 12টা অবধিও তো মানুষজন হাঁটাচলা করে, গান বাজনা হয় বিভিন্ন জায়গায়। 12টার পরে মানুষ ঘুমাতে যায়, ভালো মানুষরা। হ্যাঁ, তারপরে সমস্ত অঘটনগুলো কিন্তু এই সময় ঘটে। রাত্রিবেলা যত বিপদ, অসুস্থ হয়ে যাওয়া, এটা হয়ে যাওয়া, ওটা হয়ে যাওয়া, রাত্রে ঘুম না হওয়া, টেনশান চারিদিকে ঘিরে ধরা, এই সমস্ত কিছু কিন্তু রাতেই বেশি হয়। দাঁতের ব্যথাও বেশি হয়, সমস্ত কিছুই যেন রাতে ঘিরে ধরে। তাহলে এটা কি তাহলে ঘোর কলি? কলির মধ্যে চললাম, ঘোর কলির মধ্যে সারা রাত। ভালো কাজও হয়, হয় না তা না। সাধক সাধিকা এই আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় ভালো মানুষ নেই, আছে, প্রচুর ভালো মানুষ আছে, প্রচুর প্রচুর ভালো মানুষের সংখ্যাই বেশি এখন। তো সেই রকম ভালো মানুষ প্রচুর আছে, ধ্যান জ্ঞান সমস্ত কিছু তপস্যা সারা রাত ভরে সাধক সাধিকারা করছে, রাতকে রাত দিনকে দিন, শুধু পৃথিবীর মানে শান্তির জন্য, মানুষের সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়ে দেয়। আছে না? আছে, নিশ্চিত আছে। আমি দেখিনি, কিন্তু আছে, আমার মনে হয়, এটা অনুভূতি। তাহলে আমরা সত্য ত্রেতা দাপর কলি, এটা কি আমরা একটা এক্সাম্পলের মধ্য দিয়ে বুঝতে পারলাম? সত্যে সুন্দর, ত্রেতায় হ্যাঁ আরও সুন্দর দৌড়াদৌড়ি, হ্যাঁ লম্ফ ঝম্প, দাপরে সুন্দর আবহাওয়া, মনোরম পরিবেশ, স্নিগ্ধ বাতাস, পুকুরের ধারে, নদীর ধারে, সমুদ্রের ধারে, পার্কের ধারে, হ্যাঁ ফরেস্টের ধারে, রাস্তার ধারে বসে বেশ জমি আড্ডা গল্প, হ্যাঁ কেউ কেউ তাস খেলে, আবার কেউ কেউ কাঁথা সেলাই করে, অপেক্ষা করে, হ্যাঁ কেউ রাস্তা পানে চেয়ে থাকে, কেউ ফোনে ডাকতে থাকে, তাই না? দাপর কলি, অফুটন্ত কলি, ফুটেনি, কলি ফুটেনি, ফুল ফুটেনি, না কলি ফুটেনি। ঠিক আছে, তাহলে আমরা 4টি যুগ আজকে দেখে নিলাম। তাহলে দয়া করে সবাই মিলে যার যার গুরুদেবের নাম স্মরণ করে, ঈশ্বরের নাম স্মরণ করে, যে যে ধর্মকেই বিশ্বাস করুন না কেন, প্রত্যেকেই যেন মানবতার পক্ষে থাকি আর মানুষের সাথে থাকি, সমাজের প্রাণী সম্পদ, প্রাণী বিকাশ, উদ্ভিদ যা কিছু আছে সবার জন্য যেন আমরা চিন্তা ভাবনা করি, কারণ সব কিছু মিলিয়েই একটা সুন্দর পৃথিবী। আর এত রূপ, এত বৈচিত্র্য আছে বলেই সুন্দর পৃথিবী, আর আমরা সর্বশ্রেষ্ঠ জীব। আগামী দিন প্রত্যেকের জন্য সুন্দর হোক, প্রত্যেকের সার্বিক সাফল্য আসুক, আর চিন্তাধারা উন্মুক্ত হোক, মানুষের মধ্যে ভেদাভেদ, হিংসা এসব কমতে থাকুক, তাই তো? সাথে থাকবেন তো? আমার কথাগুলো কেমন লাগে গো? আপনারা কিন্তু আসলে জানান না, জানালে ভালো লাগে যে না। আবার একজন আমাকে বলছে দাদা আপনি এত কথা বলেন, এগুলো কি মুখস্থ করে আসেন, এগুলো কি পড়াশোনা করে আসেন? না না, আমি তো পড়াশোনা করবো কেমন করে? আমি পড়াশোনা জানি কি থুরি? আমার মন বলে, আমি মুখ দিয়ে বলে ফেলি, শব্দ উচ্চারণ হয়, আর সেটার বহিঃপ্রকাশ ঘটে। আপনাদের যদি ভালো লাগে কমেন্টসে লিখে জানাবেন, আর যদি ভালো না লাগে স্কিপ্ট করে আস্তে 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 সামনের দিকে এগিয়ে যাবে।